নিখিল, আমি আর পারছি না এই টেনশন নিতে। প্লিজ নিখিল, যেখান থেকে পারো তোমার মেজদাকে খুঁজে আনো। আমি আর পারছি না সহ্য করতে। মেজদিদি, কি হচ্ছে বলতো নিখিল? কি হচ্ছে এসব? একবার মেজো বৌমার মুখের দিকে তাকিয়ে দেখ। যন্ত্রণায় ফেটে যাচ্ছে মেয়েটা, ভেতর ভেতর কুকড়ে যাচ্ছে এইটুকু বাচ্চা নিয়ে। তার স্বামীর খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি আর পারছি না নিখিল, বল না কি হবে? কি হবে নিখিল? কেন আমার সঙ্গে এরকম হবে? কেন আমাদের পরিবারের সঙ্গে এরকম হবে? আমার বড় ছেলে সে অসুস্থ হয়ে যাবে, আমার ছোট ছেলে সে কষ্ট পাবে, আমার মেজো ছেলে সে এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন এরকম হবে? কেন আমার পরিবারে এরকম একের পর এক শত্রু নেমে আসবে? আদিক তাকে বিশ্বাস করেছে, সে শত্রুতা করেছে, রুকু সেও ছাড়েনি। কেন আমাদের এই চৌধুরী পরিবারের উপর কেন এই অভিশাপ? কি পাপ করেছি আমি জানি না। কেন মানে এই তো আমার বড় বৌমাকে নিয়ে এসছে। আমার পরিবার ভালো ছিল, খুব সুন্দর ছিল, আনন্দে ছিলাম। আমার মেজো বৌমা এসছে, কত আনন্দে ছিলাম। শ্যামা এলো, ব্যাস ব্যাস সমস্ত অশান্তি, সমস্ত বিপদ একে একে আমাদের পরিবারের উপর নেমে আসতে শুরু করলে। বাড়িতে বউ কেন আনে মানুষ? এই জন্য আনে অশান্তি হবে বলে। হ্যাঁ, শ্যামা আসার পর থেকে তো প্রতিটা পদে পদে বিপদ, অশান্তি। মা, শ্যামার সামনে তুমি এসব কথা বলছো? হ্যাঁ, কি বলে ফেললাম আমি? এসব কি বলে ফেললাম? আমার মাথা ঠিক নেই বোধ হয়। শ্যামা, আমি কি বলে ফেলেছি? আমি ওইভাবে বলতে চাইনি। তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। আসলে তুই যখন না মা হবি তখন বুঝতে পারবি। একের পর এক এত অশান্তি হলে। আমার বড় ছেলেটাকে দেখ, সে কিরম ভাবে পড়ে আছে। সে নিজের খাবারটুকু হাতে তুলে খেতে পারে না, তাকে সবকিছু করিয়ে দিতে হয়। আমার নিজের ছেলে, আমার নিজের সন্তান এইভাবে পড়ে থাকবে আমার চোখের সামনে। আমার অসুখকে খুঁজে পাচ্ছি না। আমার দিদিভাই তার বাবাকে চেনার আগে তার বাবাকে হারিয়ে ফেলবে নাকি? আর নিখিল তো জানিস একের পর এক বিপদ। তার মা ভয়ে তার সবকে। তোকে কি বলছি? তুই তো সব ভুলে বসে আছিস, তো কিচ্ছু মনে নেই। তুই যখন হারিয়ে গেলি না, আমরা যখন ভাবলাম তুই আর ফিরবি না, তখন কিভাবে যে আমার দিন কেটেছে আমি জানি। আমি ভেবেছিলাম যে আর হয়তো আমার কোলে আমার মেয়েটা ফিরে আসবেন। আমার মাথা ঠিক নেই শ্যামা, আমি ওই জন্য ওইসব বলে ফেলেছি। আমার সত্যি আর ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আমার নাতনিটা আমার দিদিভাই আমাদের বাড়িতে এলো। তার নামকরণ করব, কোথায় আনন্দ উৎসব করব, সবাই মিলে হই হই করে বাঁচবো। দেখ, তার নামটুকু আমাদের দেওয়া হলো না। সে তার বাবাকে হারিয়ে ফেললো, সে কি আর বাবাকে পাবে না? শ্যামা, আমার আর বাঁচতে ভাল লাগছে না। না, আমার আর বাঁচতে ভাল লাগছে না এইসব দেখে। কি জন্য বেঁচে থাকবো? মা, এসব কথা মুখে আনতে নেই, চুপ করো। কেন রে চুপ করবো? কেন? এটাই তো বাস্তব। কি করবো বলতো বেঁচে থেকে? এইসব দেখবার জন্য আমরা বেঁচে থাকবো? নিখিল বল, কতদিন চলবে এসব অশান্তি আমাদের বাড়িতে? আমাদের পরিবারে সেই শান্তির দিনগুলো বুঝে আর ফিরবে না। এই অশান্তি চলতেই থাকবে, তাই না? চলতেই থাকবে যতদিন না আমি মরি। বড় বৌদি, তুমি প্লিজ মাকে নিয়ে ঘরে যাও। মা চলো ঘরে চলো। মা, ঘরে যাও তুমি। আমি যাব না, কথা বলছি, দেখতে পাচ্ছ না? আরে নিখিল, তুই আমার প্রশ্নের উত্তরগুলো এইভাবে এড়িয়ে যাচ্ছিস কেন বলতো? এড়িয়ে যাচ্ছি না মা, তুমি তো জানো আমি চেষ্টা করছি। প্লিজ প্লিজ আমাকে কটা দিন সময় দাও। তোমার এই দুশ্চিন্তা, যন্ত্রণা, এই সব কিছু থেকে তোমাকে আমি মুক্তি দেব। এটুকু বিশ্বাস করো না তুমি আমাকে মা? হ্যাঁ, তুই চেষ্টাই করে যা, চেষ্টাই করে যা। কেন বলতো তুই বদমাইশ লোকগুলোর পিছনে পড়ে আছিস? কেন কেন কি আত্মঘাতী জেদ তোর? মা, এটা আমার জেদ না, এটা আমার প্রতিজ্ঞা। মা, আমাদের পরিবারকে আবার সুন্দর দিন ফিরিয়ে দিতে গেলে এই প্রতিজ্ঞা আমাকে রক্ষা করতেই হবে মা। প্লিজ প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। যে লড়াইটা আমি লড়তে নেমেছি সেটা আমাকে শেষ করতে দাও। আমি তোমায় কথা দিচ্ছি মা, এই অবস্থা বেশি দিন থাকবে না। আমরা যেভাবে দুর্গাপূজা সেলিব্রেট করতাম ঠিক সেভাবেই সেলিব্রেট করবো মা। মানে শ্যামা এই বাড়িতে আসার পর যেভাবে আমরা সেলিব্রেট করতাম মা, ঠিক সেইভাবে। ট্রাস্ট মি।
আপনি চিরদিন শ্যামারই থাকবেন। আপনি ঠিক যেভাবে শ্যামাকে সবটা দিয়ে ভালোবেসেছেন, সেই ভালোবাসা অগ্রাহ্য করে চলে যাওয়ার ক্ষমতা কারোর পক্ষে সম্ভব না নিখিলবাবু। কেন জানি না বারবার মনে হয় শ্যামাও হয়তো যেতে পারেনি, কোথাও না কোথাও সে আপনার জন্যই বেঁচে আছে। শোনো না, এবার তুমি ভেতরে যাও। দেখো, মেজদা ভাইয়ের যদি কোনো খবর আমি পাই আমি তোমাকে জানাবো। আর আমার মন বলছে মা, মেজদা ভাইয়ের কিছু হয়নি। মেজদা ভাই একদম ঠিক আছে। আমার ইনটিউশন কখনো ভুল বলে না, এটা তো তুমি জানো মা। তাহলে মা এবার প্লিজ ঘরে যাও, আর যদি ইচ্ছে না করে তাহলে পুচকির কাছে যাও। যাও। চলো। এই মানুষটা বড্ড কষ্ট পাচ্ছে ঠাকুর। তুমি দেখো, আমার মন যা বলছে সেটাই যেন ঠিক হয়। কোনো না কোনো একটা চমৎকার করে তুমি যেভাবেই হোক শ্যামাকে ফিরিয়ে দাও, নয়তো নিখিলবাবু যে ভালো থাকবেন না। সারাটা জীবন এভাবে একা একাই কাটিয়ে দেবেন উনি। ওনাকে যে আমি সঙ্গ দেব, ওনার জীবনটা গুছিয়ে দেব, সেটাও তো উনি আমাকে করতে দেবেন না। তাহলে শ্যামা অন্তত ফিরে আসুক। তুমি আমার এই প্রার্থনাটা শোনো ঠাকুর। নিখিলবাবুর মতো ভালো একটা মানুষের ভালো থাকাটা যে খুব জরুরি, নয়তো যে আমিও ভালো থাকবো না। প্লিজ ঠাকুর, প্লিজ নিখিলবাবুর জীবনে তুমি আবার শ্যামাকে ফিরিয়ে দাও। এই বাড়িতে যার কত নাটক করতে হবে কে জানে। এনিওয়ে, অশোককে ফোন করে বলে দিয়েছে, ওরা সার্চ করতে শুরু করে দিয়েছে অলরেডি। ওকে যদি ফোনে ধরে ফেলে তাহলে ট্রেস করে ফেলবে ও কোথায় আছে। ওকে তো বলেছিলাম ফোনটা পার্মানেন্টলি সুইচ অফ করে রাখতে। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। থ্যাংক গড ফোন সুইচড অফ। কিন্তু নতুন নাম্বার থেকে যে অশোকের আমাকে যোগাযোগ করার কথা ছিল, ফোন করলো না কেন? আজকে রাতটা কাটলে বাঁচি। ভোর হলেই মেয়েকে নিয়ে আমি এখান থেকে একদম বেরিয়ে যাব, কেউ টের পাবে না। এইখান থেকে পালানো ছাড়া এই মুহূর্তে আর বাঁচার কোনো উপায় নেই আমার, কোনো উপায় নেই। না, এখনো তো কেউ ঘুম থেকে ওঠেনি মনে হচ্ছে। বৃন্দাবনদা থাকলে একমাত্র সেই এত তাড়াতাড়ি উঠতো। সবাই যখন ঘুমোচ্ছে এই ফাঁকেই বেরিয়ে যাওয়া ভালো। মেজো বৌমা, হে কি মেজো বৌমা, তুমি এত সকাল সকাল কোথাও বেরোচ্ছ নাকি? তাও আবার দিদিভাইকে নিয়ে?
এইসব ব্যাগ ট্যাগ নিয়ে কি করছো তুমি? উত্তর দিচ্ছ না কেন? চুপ করে আছো কেন? তুমি কি আমার দিদিভাইকে নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছিলে নাকি? কি ব্যাপার বলো তো? চুপ করে আছো কেন? উত্তর দাও। কি আশ্চর্য বলো তো, কি জ্বালায় ফেলো তোমরা আমাকে। কাল সারাদিন আমার ছেলেটা বাড়ি ফেরেনি, তার খোঁজ পাওয়া যাচ্ছে না, ঘুমোতে পারিনি চিন্তায় চিন্তায়। আজ সকালে উঠে দেখছি আমার মেজবউ আমার দিদিভাইকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কেন ঘটছে এসব? কি করছো তোমরা? চুপ করে আছো কেন মেজবউমা? আচ্ছা কি লুকোচ্ছো বলো, পরিষ্কার করে বলো, কি লুকোতে চাইছো তোমরা আমার থেকে? কোথায় যাচ্ছিলে তুমি? উফ, এ তো মহা জ্বালা। ঠিক মা সকাল সকাল উঠে পড়েছে। তোমরা সবাই দিন দিন এরকম হয়ে যাচ্ছ কেন বলো তো? সবাই আমার কাছ থেকে কিছু না কিছু লুকোচ্ছ, কেউ আমাকে পরিষ্কার করে কিচ্ছু বলো না। কেন করছো তোমরা আমার সঙ্গে এরকম? হ্যাঁ, কি হয়েছে তোমার? দূর বাবা, এমন নাটক শুরু করলো যাওয়াটাই আটকে গেল। একটু বাদেই পুলিশ আসবে, আর বেরোবো কি করে? চুপ করে আছো কেন? আমি কি তোমার শত্রু নাকি? আমাকে বলা যায় না কোনো কথা? কি হয়েছে তোমার বলো না? কোথায় চলে যাচ্ছিলে আমার দিদিভাইকে নিয়ে? কি হয়েছে তোমার? কি হয়েছে মা? দেখ না নিখিল, দেখবি? আয় আয়, কাণ্ড দেখ। বাড়িতে কতদিন পুজো আচ্ছা হয় না, আমি ভাবলাম যে একটা পুজো দিই, নারায়ণের পুজো দেবো নাতনির নামে। তো পুরোহিত মশাইকে খবর দিলাম, উনিও বললেন কুদৃষ্টি পড়েছে, পুজো হওয়া ভালো। তাই সকালবেলা নিজে তৈরি হয়ে নিচে নেমে এলাম। আমি বললাম যে মেজবৌমাকে ডেকে আনি, নাতনিকে নিয়ে আসুক। সে থেকেই দেখি মেজবৌমা আমার দিদিভাইকে নিয়ে কোথায় চুপি চুপি চলে যাচ্ছে বাড়ি ছেড়ে। কাউকে বলা নেই, ক নেই, বলতো নিখিল? মেজবতী তুমি বাড়ি থেকে চলে যাচ্ছিলে? তার মানে মা ঠিক বলছে, তুমি পুচকিকে নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছিলে? মেজবতী আমি তো বুঝতে পারছি না। কাল সারা রাত পুলিশ মেজদা ভাইকে খোঁজাখুঁজি করে পাইনি, আমরা সবাই এত টেনশনে আছি, আর তুমি এইভাবে। আচ্ছা মেজবতী, আমরা কি জানতে পারি হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? প্লিজ মেজবৌদি উত্তর দাও। মেজ দিদি এই ভোর ভোর বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলেন কেন? এমন কি হলো যে উনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলেন? হচ্ছে কি মেজবৌমা? চুপ করে রয়েছো কেন? তখন থেকে নিখিল জানতে চাইছে, আমি জানতে চাইছি, তুমি কেন বলছো না? তুমি কোথায় যাচ্ছিলে এত সকাল সকাল? আচ্ছা ঠিক আছে, বলবে না তো, তবে এই কথা কান খুলে শুনে রাখো যে কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ না বললে আমিও এই বাড়ি থেকে তোমাকে এক পাও বেরোতে দেবো না। এ বাড়িতে সকলের জন্য একই নিয়ম মেজবৌমা। নিয়ম হয়তো সকলের জন্যই এক মা, তবে সবার কন্ডিশন এক নয়। মেজবৌদি কোন কন্ডিশনের কথা বলছো তুমি? আমার এখানে সমস্যা হচ্ছে নিখিল, আমি ভালো নেই এই বাড়িতে। সমস্যাটা কি সেটাই তো জানার চেষ্টা করছি আমরা। কেন তুমি এইভাবে বেরিয়ে যাচ্ছিলে? আচ্ছা মেজবৌদি, একটা কথা আমাদের সত্যি সত্যি বলবে, তোমার কি মেজদা ভাইয়ের সাথে কথা হয়েছে? মেজদা ভাই কি ইচ্ছে করে ফোন বন্ধ করে রেখেছে? আচ্ছা নিখিল, তুমি কি আমাকে কোনো রকম সন্দেহ করছো? সন্দেহ? মেজবৌদি তোমাকে সন্দেহ কেন করব? মনে কটা প্রশ্ন এসেছিল সেগুলো করলাম, আর তাছাড়া আগের দিনে তো প্রপার্টি ভাগাভাগি নিয়ে কথা হয়ে গেছে। 50 কোটি টাকা আমি তোমাদের দিয়ে দেবো সেটাও বলেছি। তারপরে তোমরা বিদেশে চলে যাবে, তোমাদের কেউ বাধা দেবে না। তারপরেও এইভাবে তুমি কেন বেরিয়ে যাচ্ছিলে আমি ঠিক বুঝতে পারছি না। সেটা তো বলা যাবে না। তুমি অর্থ বোঝার আগেই যে আমাদের যে করে হোক এখান থেকে বেরিয়ে যেতে হবে।
সেটা যদি তুমি বুঝতে পারতে নিখিল, তাহলে আজকে আমার এইভাবে এখান থেকে পালিয়ে যাওয়ার মতো করে বেরিয়ে যেতে হতো না। যা কিছু হচ্ছে সব কিছু হচ্ছে তোমার জন্য, তোমার জেদের জন্য। অশোক কাল থেকে নিখোঁজ। এই বাড়িতে নেক্সট অ্যাটাক কার ওপর হবে কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না। নিখিল, তুমি যে শত্রুদের সাথে লড়াই করার চেষ্টা করছো তাদের মধ্যে বিন্দু মাত্র দয়া মায়া নেই। আমার এইটুকু বাচ্চা, ওর ওপর যদি না, ওর আমি কিছু হতে দেবো না, ওর আমি কিচ্ছু হতে দেবো না। আর সেই জন্যই ওকে নিয়ে আমি এখান থেকে চলে যেতে চাই। তোমরা দয়া করে আমাকে আটকিও না, প্লিজ মা, তোমরা দয়া করে আমাকে আটকিও না। কি বলছো মেজো বৌমা? এসব কি বলছো তুমি? তুমি তোমার মেয়েকে নিয়ে ভয় পাচ্ছ বলে তুমি তোমার নিজের পরিবারের লোকেদের থেকে লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাবে? এক্স্যাক্টলি মেজো বৌদি, এটা তো আমাদের এক্সট্রা টেনশন দেওয়া। আচ্ছা মেজো বৌদি, তুমি আমাকে একটা কথা বলো, এরপর যদি মা তোমাদের খুঁজতে যেত তোমাদের রুমে আর তোমাদের খুঁজে না পেতো, তখন মায়ের কি অবস্থা হতো একবার ভেবে দেখেছো? আচ্ছা মেজো বৌদি, তোমাকে তো কেউ কিডন্যাপ করেনি, কিন্তু তখন তো আমরা এটাই ভাবতাম, তাই না? মানে আমাদের যদি তুমি বলে বেরোতে, আমি তোমাকে নিজে ড্রপ করে আসতাম। আর যদি সেটা না করতে, যদি আটকে দিতে, ঠিক যেমন এখন আটকাচ্ছ তোমরা সবাই মিলে আমায়, তখন আমি নিশ্চিন্তে আমার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে থাকতে পারছি না এই পরিবেশে। আমার এত ভয় লাগছে, সেই জন্যই এইভাবে বেরিয়ে যাওয়া। আমার এই বাচ্চাটার ভবিষ্যতের কথা ভেবে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে মা। আমার বুকের ভেতরটা ধরাস ধরাস করছে, আমি পারছি না এই টেনশন নিতে। আর তাই তুমি পুচকিকে নিয়ে একা একা বেরিয়ে যাবে? হ্যাভ ইউ লস্ট ইট? মেজো বৌদি প্লিজ প্লিজ, এভাবে ছেলে মানুষের মতো করো না। শোনো না, তুমি যদি জানো যে মেজদা ভাই কোথায় আছে আমাকে জানো, আমার জানাটা খুব দরকার। শুধু তোমার জানা দরকার, আর আমার জানার দরকার নেই। আচ্ছা তোমরা সিরিয়াসলি কি এটাই ভাবছো যে আমি জানি অশোক কোথায়, আমি ইচ্ছা করে তোমাদের কাছ থেকে লুকোচ্ছি, তোমাদের বলছি না? তাতে আমার কি লাভ? আমার কোন স্বার্থটা সিদ্ধি হবে বলো তো? সত্যি কথা তো এটাই যে আমি কাল রাত থেকে দু চোখের পাতা এক করতে পারছি না। আমার এত ভয় লাগছে, এত টেনশন হচ্ছে আমার। সারা রাত শুধু বাচ্চাটাকে বুকে আঁকড়ে ধরে কাঁদছিলাম আমি। আর এই সব কিছু এখন তোমাদের মিথ্যে মনে হচ্ছে, অভিনয় মনে হচ্ছে। আমার খুব ইচ্ছা করছিল আমার মায়ের কাছে ছুটে যেতে। আমার এত ভয় লাগছে। আমার মেয়েটাকে নিয়ে ঠিক করেছিলাম তাই আমার মায়ের ওখানে চলে যাব, আর অশোক যতদিন না ফিরছে বিদেশে যাওয়ার আগে পর্যন্ত মায়ের কাছেই থাকবো। সেই কারণেই ওইভাবে চলে যাচ্ছিলাম। একে পালানো বলে না মা। মেজো বৌমা, একে পালানোই বলে। তুমি পালিয়ে যাচ্ছিলে পরের মায়ের কাছ থেকে নিজের মায়ের কাছে, তাই তো? হতেই পারে তোমার মন খারাপ করছিল, তোমার ভয় করছিল, অশোক নেই বাড়িতে, এইটুকু বাচ্চাকে নিয়ে তুমি রাত জেগেছিলে। কেন একবারটি মনে হয়নি আমার শাশুড়ি তো আমার মা, তাকে একবার ডাকি? আমি তো জেগেই ছিলাম, কেন ডাকলে না? কে পালানোই বলে। কেঁদো না মেজো বৌমা, কেঁদো না। আমি বলছিলাম কি যে কটা দিন বাদে তো তোমরা চলেই যাবে, একেবারে চলে যাবে। আমার দিদি ভাইটাকে নিয়েও চলে যাবে। যে কটা দিন এদেশে আছো একটু থাকো না, বাইরে বেরোবার কথা নাই বা ভাবলে আমাদের কাছে থাকো। অসুখ ঠিক ফিরে আসবে, দেখো অসুখ কোথাও যায়নি, সব ঠিক হয়ে যাবে। শুধু বলছিলাম যে এই কটা দিন আমার দিদি ভাইকে আমার কাছে রাখো, আমার দু চোখের সামনে রাখো, দু চোখ ভরে দেখি। ওকে নিয়ে যাও না কোথায় দূরে। হ্যাঁ মেজো বৌমা, দিদি তো ঠিকই বলছেন। আজকে বাচ্চাটার নামে দিদি পুজো রেখেছেন, পুজোটা অন্তত মিটে যেতে দাও, না হলে তো ঘোর অমঙ্গল হবে। তারপর না হয় ভেবেচিন্তে একটা কিছু করো। রাধা, একটা জিনিস দেখছিস? কি এত বড় নাটক হচ্ছে এখানে, হ্যাঁ? সবাই চলে এসেছে, চিৎকার চেঁচামেচি, এমনকি নিখিল সে অব্দি পৌঁছে গেছে। মহারানীর এখন এখানে নামার সময় হলো না। এত বোকার মতো কথা বলো কেন বলো তো? মানে বুঝতে পারছো না? রাত্রে যখন ঘুমোতে যায় তখন রং তুলে ঘুমোতে যায়, আর এখন ফর্সা রং কালো করতে সময় লাগবে না, তাই আসতে দেরি হচ্ছে। ব্যাপারটা তো সিম্পল।
মেজো বৌদি, একবার বাড়ির কন্ডিশনটা প্লিজ বোঝো। এতদিন বাদে বাড়িতে আনন্দ এসেছে তোমার মেয়ের রূপ ধরে, ওকে এইভাবে নিয়ে চলে যেও না প্লিজ। অন্তত মেসোমশাই যেটা বলছে, মানে পুজোটা হওয়া অব্দি দাঁড়িয়ে যাও প্লিজ। তারপর তোমার যেখানে যাওয়ার ইচ্ছে আমি তোমাকে ড্রপ করে আসবো। দেখো মেজো বৌদি, একটা জিনিস ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। মানে আমাদের শত্রুরা যে তুমি বেরিয়ে যাচ্ছ সেটা নোটিস করবে না সেটা তো নয় না। এটাও তো হতে পারে যে ওরা তোমাদের উপর অ্যাটাক করলো, আর অ্যাটাক যে করবে না তার কোনো গ্যারান্টি নেই। তার থেকে অনেক বেটার যদি তুমি এই বাড়িতে থাকো, আমাদের সাথে থাকো, তুমি অনেক সেফ থাকবে। এটা বোঝার চেষ্টা করো। আর কদিন পরে তো এমনিতেও তোমরা বিদেশ চলে যাবে, তখন তোমাদের কেউ বাধা দেবে না। বাট ডোন্ট ওয়ারি মেজো বৌদি, মেজদা ভাইকে আমি ঠিক খুঁজে বের করব। আমার যে জেদটা তোমাকে বিরক্ত করে, সেই জেদ থেকেই বলছি, তোমার মেয়ে বাবাকে ফেরত পাবে, নিশ্চিন্ত থাকো।